আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, মুক্ত করো ফিলিস্তিন। নিউজটি লিখেছেন ইমরান হোসাইন। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। রাজধানীতে তৌহিদি জনতার ঢল নেমেছিল শনিবার। সবার গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যান। মার্চ ফর গাজা র্যালিতে লাখো জনতার উপস্থিতি জানান দিয়েছে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের সঙ্গে গোটা বাংলাদেশ। অহিংস ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বাংলার মানুষ না বলেছে সহিংসতা ও হত্যাযজ্ঞকে। আয়োজকরা বলছেন, গাজার পক্ষে বিশ্বের বৃহত্তম জমায়েত এটি। অনুষ্ঠানে লাখো কণ্ঠে আওয়াজ ওঠে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ র্যালি। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আলেম ওলামা সহ নানা শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মার্চ ফর গাজা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকার চারদিক থেকে মিছিল নিয়ে সর্বস্তরের মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের র্যালিতে সমবেত হয়েছিলেন। দেশের সব অঞ্চল থেকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ অংশ নেয় এই র্যালিতে। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা এবং গাজায় গণহত্যা বন্ধের দাবি সহ ফিলিস্তিনের জনগণকে রক্ষা ও নিরাপত্তার দাবি তোলা হয়। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ভূখণ্ডটিতে চলা গণহত্যারও বিচার দাবি করা হয়। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন। এতে বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা এবং ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধেরও দাবি জানানো হয়। ঘোষণাপত্রে 4টি স্তরে দাবি উপস্থাপন করেন তিনি, আর তা হচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, মুসলিম উম্মার প্রতি, বাংলাদেশ সরকারের প্রতি এবং নিজেদের জন্য অঙ্গীকারনামা। মার্চ ফর গাজা কর্মসূচির নির্ধারিত সময় বিকেল 3টা হলেও সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করে মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনতার উপস্থিতি। দুপুরে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, বাংলা মোটর ও শাহবাগ এলাকা থেকে একের পর এক মিছিল সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে থাকে। খোলা ট্রাক ও পিকআপ ভ্যানে চেপে স্লোগান দিতে দিতে উদ্যানের দিকে যেতে দেখা যায় তরুণদের। অসংখ্য নারী শিশুদেরও এই কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে। এ সময় মানুষের হাতে হাতে ছিল বাংলাদেশ ও ফিলিস্তিনের জাতীয় পতাকা। তাদের মাথায় বাঁধা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা কাপড়। মুখে মুখে ছিল নানা স্লোগান। দুপুর 2টার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে আশপাশের সব সড়কে জনতার ঢল ছড়িয়ে পড়ে। এতে চারদিকে বন্ধ হয়ে যায় যান চলাচল। আগত লোকজনের তৃষ্ণা মেটাতে এগিয়ে আসে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকরা। পিকআপে করে বিনামূল্যে পানি, বিস্কুট, কেক বিতরণ করেন তারা। এই কর্মসূচিকে ঘিরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের দেখা গেছে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ পথগুলোতে নিরাপত্তা তল্লাশির জন্য আর্চওয়ে স্থাপন করা হয়। সন্দেহজনক আগতদের করা হয় তল্লাশি। গণজমায়েতকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পশ্চিম পূর্ব প্রান্তের চত্বরে উত্তরমুখী করে তৈরি করা হয় খোলা মঞ্চ। এর সামনে লাল কার্পেট বিছানো হয়। সেখানে অতিথিদের বসার জন্য শতাধিক চেয়ারের ব্যবস্থা ছিল। মঞ্চের চারপাশ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। উদ্যানের চারপাশের এলাকা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, মৎস্য ভবন, দোয়েল চত্বর সহ পুরো এলাকায় লাগানো হয় মাইক। বিকাল 3:15টার দিকে বিখ্যাত কারি আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানের সভাপতি, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিকের দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে সমাপ্তি হয় কর্মসূচির। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশের সব দল, মত, চিন্তা ও দর্শনের মানুষ মজলুম ফিলিস্তিন ও গাজার পাশে আছে, সহাবস্থান করছে মন্তব্য করে গণজামায়াতের আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ বলেন, আমরা এক কাতারে দাঁড়িয়ে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন চিন্তা, মতগত পার্থক্য ও ভিন্নতা থাকতে পারে, তবে মজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, ভূমির অধিকারের দাবিতে বাংলাদেশের প্রতিটা মানুষ ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের সঙ্গে সংহতি প্রকাশ করছি।
ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের হৃদয়ে বাস করে এক একটা ফিলিস্তিন, আমাদের হৃদয়ে বাস করে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন আজহারি। তিনি বলেন, এই গণজমায়েতে উপস্থিত হয়ে ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পেয়েছি। এদিকে কর্মসূচির ঘোষণাপত্রে বাংলাদেশি পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবি তোলা হয়। ঘোষণাপত্রে ডক্টর মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যার স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতেই নিহিত রয়েছে অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয়, ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে আছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রাখা। বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে। মার্চ ফর গাজা কর্মসূচির অনুষ্ঠান মঞ্চে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফজলুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক লতিফুল ইসলাম শিবলি, মাহমুদুল হাসান সোহাগ, অধ্যাপক মোক্তার আহমেদ, মুফতি সাখাওয়াত হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব সাজিদুল ইসলাম, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের অন্যতম সাইফুল ইসলাম আমার দেশকে বলেন, আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব জমায়েত হয়েছে। দল মত নির্বিশেষে সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে এমন জমায়েত বাংলাদেশের ইতিহাসে বিরল। পুলিশের বিশেষ শাখা এসবির এক কর্মকর্তা জানান, তাদের তথ্য মতে র্যালিতে 11 লাখের মতো মানুষ উপস্থিত ছিল। জমায়েতে 10 লক্ষাধিক উপস্থিতি ছিল এমন দাবি করে তিনি বলেন, ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বে কোথাও এত বড় জমায়েত হয়েছে বলে আমার জানা নেই। বিশ্বে হয়তো এর থেকে বড় সমাবেশ হতে পারে, তবে ফিলিস্তিনিদের পক্ষে এটি সম্ভবত সবথেকে বড় জমায়েত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মসূচি ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।